কোরআনে করিমের আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দুইটা মিলাইলে যা পাওয়া যায় সেটা হলো যে কিয়ামতের দিন নূরানি চেহারা নিয়ে নূরের আসনে যারা বসবেন এবং যাদের উচ্চ মর্যাদা দেখে আম্বিয়ায়ে কেরাম শুহাদায়ে কেরাম অবাক হয়ে যাবেন, এরা হচ্ছেন ওলি আল্লাহ। এরা কারা? ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। এই যারা ধাক্কা দিয়েছিল এরা ছিল জিন। এরা কি ছিল? জিন ছিল। তো সাতাপীর আসলেন, জিনদেরকে নিয়ে গেলেন এবং বললেন আমি তোমাদের এই ঝগড়ার মীমাংসা করে দেব। পীর এই ইমাম সাহেব চিন্তা করলেন মনে মনে, হায় হায়, সাতাপীর আমার এই বিপদের সময় কত উপকারে আসলো, অথচ আমার পীর আমার মুর্শিদ এত জোরে জোরে চিৎকার করে ডাকলাম, তার পক্ষ থেকে আমি কোনো সহযোগিতা তো পাইলাম না। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। এই বিষয়টা আরেকটু বোঝার জন্য একটা উদাহরণ দেই। এটা অনেক সময় আমি বলেও থাকি, প্রসঙ্গক্রমে আজকেও আমি বলে দেই। আমরা কান দিয়ে আওয়াজ শুনি, কান দিয়ে আওয়াজ শোনার জন্যে আমাদের কানের একটা, আমাদের শ্রবণ শক্তির একটা রেঞ্জ আছে, নির্দিষ্ট একটা সীমানা আছে। এখন যদি রশিদপুর থেকে কেউ আমাকে ডাক দেয় বা আপনাদেরকে ডাক দেয়, গোয়ালাবাজার থেকে এই কান দিয়া রশিদপুরের আওয়াজ শোনা যাবে না। এমনকি মাইক যুগেও যদি ডাক দেয়, রশিদপুরে মাইক লাগাইয়া যদি আমাকে ডাক দেয় গোয়ালাবাজার থেকে, আমার এই কান দিয়া তার আওয়াজ আমি শুনব না। আর এই কান যদি আল্লাহর কুদরতের মেশিন হয়ে যায়, তাহলে আল্লাহর কুদরতের মেশিনের কোনো সীমাবদ্ধতা নাই, কোনো লিমিটেশন নাই। যত দূরের আওয়াজ শোনা দরকার তত দূরের আওয়াজ এই কান দিয়া শোনা যাইতে পারে, সম্ভব। আমাদের হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। কে ছিলেন? আল্লাহর ওলি। এবং আমাদের বিশ্বাস আল্লাহর খাস মহব্বত তিনি হাসিল করতে পেরেছিলেন। তিনি বদরপুরে তার একজন মুরিদ 10 মাইল দূরে, 10 মাইল মানে 15 কিলোমিটার দূরে, 15 কিলোমিটার দূরে গভীর রাতে তিনি যখন দরজা জানালা বন্ধ করে হুজরার মধ্যে ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে গভীর নিশীথে তার দরজার মধ্যে খটখট আওয়াজ শুনলেন। তার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর তিনি বলেছেন হয়তো ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তার ঘুম ভাঙ্গে নাই, মুসল্লিকেও তাকে ঘুম থেকে উঠাইতেছেন। তিনি দেখেন যে না, এখনো তো ফজরের ওয়াক্ত হয় নাই, গভীর রাত। তো এই সময় কে আমাকে ডাকে? যারা ডাকে তাদের আওয়াজও তো পরিচিত নয়, অপরিচিত আওয়াজ। তিনি দরজা খুললেন না। যত সময় যায় দরজায় ধাক্কাধাক্কি আরও বাড়তে থাকে, আরও জোরে জোরে ধাক্কা শুরু হয়ে গেল। এবং তিনি মনে করলেন যে বাহিরে যারা আছে এরা দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করবে, আর দরজা ভেঙ্গে যদি ভিতরে প্রবেশ করে তাহলে নিশ্চয় এদের মতলব খারাপ। এই গভীর নিশীথে তারা আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারে, আমার যে কোনো বড় ধরনের ক্ষতি করতে পারে, এমনকি আমাকে হত্যাও করতে পারে। ভয় পেয়ে গেলেন। তিনি ডাক দিয়েছেন, চিন্তা করে দেখলেন এই গভীর নিশীথে আমি কাকে পাবো। ডাক দিয়েছেন তার মুর্শিদ হযরত বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহিকে। বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহিকে যখন তিনি ডাক দিয়েছেন, দরজার ধাক্কাধাক্কি কিন্তু তখনও বন্ধ হয় নাই। তিনি চিন্তা করতে শুরু করলেন যে কেমন পীর আমি ধরলাম, কেমন পীরের মুরিদ আমি হইলাম, যে এই পীর এই দুনিয়ার মধ্যে আমার কিছুই করতে পারেন না। শেষ পর্যন্ত সাতাপীর নামে পাগলা টাইপের একজন লোক, তার আওয়াজ শোনা গেল। ইমাম সাহেব তার কণ্ঠ চিনতেন। সাতাপীরের আওয়াজ তিনি শুনলেন এবং সেই সাতাপীর দরজার সামনে এসে যারা ধাক্কাধাক্কি করতেছে তাদেরকে বলেন, এই তোমরা ইমাম সাহেবকে কেন কষ্ট দিচ্ছ? বলে না, আমরা তো কষ্ট দেওয়ার জন্য দরজায় ধাক্কাইতেছি না। তাহলে কি জন্যে? যে আমাদের মধ্যে একটা ঝগড়া লেগেছে, আমরা চাই ইমাম সাহেব যেন এটার মীমাংসা করে দেন। তো ইমাম সাহেব তো দরজাই খুলতেছেন না, এই জন্য আমরা জোরে জোরে ধাক্কা দিচ্ছি যেন তিনি দরজা খোলেন। সাতাপীর বললেন তোমরা চলো, তোমাদের কি ঝগড়া আমি মীমাংসা করে দেব, ইমাম সাহেবকে কষ্ট দেওয়ার দরকার নাই, চলো। এই বলে সাতাপীর এদেরকে নিয়ে দূরে এক পাশে চলে গেলেন। হাজরিনে কেরাম, এই যারা ধাক্কা দিয়েছিল এরা ছিল জিন। এরা কি ছিল? জিন ছিল।
তো সাতাপীর আসলেন, জিনদেরকে নিয়ে গেলেন এবং বললেন আমি তোমাদের এই ঝগড়ার মীমাংসা করে দেব। পীর এই ইমাম সাহেব চিন্তা করলেন মনে মনে, হায় হায়, সাতাপীর আমার এই বিপদের সময় কত উপকারে আসলো, অথচ আমার পীর, আমার মুর্শিদ এত জোরে জোরে চিৎকার করে ডাকলাম, তার পক্ষ থেকে আমি কোনো সহযোগিতা তো পাইলাম না। ঘুম থেকে উঠি, তারপরে দেখব কালকে সকালবেলা পীরের কাছে যাওয়ার পরে আমি একটা বোঝাপড়া হয়ে যাবে, পীরি মুরিদি থাকবে কি থাকবে না, আর তিনি কেমন পীর হয়েছেন। হযরত বদরপুরী রহমতুল্লাহ আলাইহি তার অভ্যাস ছিল ফজরের নামাজের পরে তিনি দীর্ঘক্ষণ মুরাকাবা করতেন। মুরাকাবা করার পরে ইশরাকের নামাজ, তারপরে নাস্তা নিয়ে বসতেন। তিনি তার সকালের ওজিফা শেষ করার পর যখন নাস্তা নিয়ে বসেছেন, এই সময় ইমাম সাহেব বদরপুরী রহমতুল্লাহ আলাইহির দুয়ারের সামনে হাজির হয়ে গেছেন। বদরপুরী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদ ইমাম সাহেবকে ডাক দিলেন, বাবা ভিতরে আসো। ইমাম সাহেব ভিতরে যাইতেছেন না, তার চেহারার মধ্যে গুসা গুসা একটা ভাব। বদরপুরী রহমতুল্লাহ আলাইহি আবার ডাকলেন, তিনি তাও গেলেন না। তৃতীয়বার আবার ডাকলেন, ইমাম সাহেব তাও ঘরের ভিতরে প্রবেশ করলেন না। শেষ পর্যন্ত বদরপুরী রহমতুল্লাহ আলাইহি মুচকি হাসি দিয়া বললেন, বাবারে, তোমার পীরের উপর এত রাগ, তোমার ডাক শুনেছি আমি গত রাতে, তোমার ডাক শুনে সাতাপীরকে আমি পাঠাইলাম তোমার কাছে, তাও কি তোমার রাগ মিটলো না? সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? সাতাপীর এমনিতে সেইখানে যান নাই। 10 মাইল দূরের থেকে মসজিদের ইমাম সাহেব যেই হুজরার মধ্যে থাকতেন, তখন জানালা দরজা সব বন্ধ ছিল। বন্ধ ঘরের ভিতর থেকে ইমাম সাহেব যখন ডাক দিয়েছেন, তার গলার আওয়াজ 10 মাইল দূরের থেকে বদরপুরী রহমতুল্লাহি আলাইহি তার কান মোবারক দেখি শুনতে পেলেন এবং তিনি সাতাপীরকে হুকুম দিলেন, সাতাপীর তুমি যাও তাড়াতাড়ি, অমুক জায়গায় মসজিদের ইমাম সাহেবকে একদল জিন্নাত কষ্ট দিচ্ছে, যাও তুমি জিন্নাতদেরকে এখান থেকে সরাই নিয়ে যাও। বদরপুরী রহমতুল্লাহ আলাইহি কান দিয়া 10 মাইল দূরের আওয়াজ শুনতে পারলেন। এটা কেমনে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনে বলেছেন, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমার বান্দা যখন আমার কুরবত হাসিল করার জন্য চেষ্টা করতেই থাকে এবং শেষ পর্যন্ত আমি তাকে মহব্বত করে ফেলি, আমার মহব্বতের বান্দার কান আমি আল্লাহ হয়ে যাই। তার মানে হলো তার কানটা আমার কুদরতের মেশিন হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূল, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বসুন হাজিরিনে কেরাম, তো বলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে একটা রিওয়ায়াত পাওয়া যায়, সুনানু আবি দাউদের মধ্যে সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর বন্দাদের মধ্যে একদল বন্দা যারা নবীও নন, শহীদও নন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে মর্যাদা দান করবেন, সেই মর্যাদা দেখে আম্বিয়ায়ে কেরাম এবং শুহাদায়ে কেরাম তারা আশ্চর্যান্বিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তারা বসবেন নূরের মিম্বরে। কোথায়? নূরের মিম্বরে। আল্লাহ নবী ইরশাদ ফরমান, আল্লাহর নবীর কাছে তারা জানতে চেয়েছিলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এই সৌভাগ্যবান মানুষ কারা যে নবীগণ কিয়ামতের দিন যাদের সম্মান দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবেন, শুহাদায়ে কেরাম যাদের সম্মান দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবেন, এই সম্মানিত মানুষ এরা কারা? আল্লাহর নবী তাদের পরিচয় দিলেন, হুম কওমুন, এরা সেই সম্প্রদায়ের সেই সমস্ত মানুষ, তাহাব্বু ফিল্লাহি গায়রা আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা। এরা সেই সমস্ত মানুষ যারা পৃথিবীতে
একজন আরেকজনকে মহব্বত করতেন, আর কোনো কারণে নয়, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কারণে। আল্লাহর ওয়াস্তে মহব্বত করতেন। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। এই মহব্বতের মধ্যে আত্মীয়তার কোনো সম্পর্কও নাই, আবার এই মহব্বতের মধ্যে সম্পদের লেনদেনেরও কোনো কারণ নাই, যে টাকা পয়সা পাইয়া মহব্বত করা এই কারণে নয়, অথবা আত্মীয়তার সম্পর্ক আছে এই কারণেও মহব্বত নয়। মহব্বতটা নিছক আল্লাহ রব্বুল আলামিনের ওয়াস্তে। আল্লাহর হাবিবের শান ফরমান, এই সমস্ত মানুষ কিয়ামতের দিন তাদের অবস্থা কেমন হবে? ওয়াল্লাহি ইন্না ওয়ুজুহাহুম লানূরুন ওয়া ইন্নাহুম লাআলা নূরিন। আল্লাহর কসম খেয়ে বলছি, এই সমস্ত মানুষের মর্যাদা এমন হবে, কিয়ামতের দিন তাদের চেহারা হবে নূরানি। নূরের চেহারা নিয়ে নূরের মিম্বরে তারা যখন আরোহণ করবেন, তাদের এই নূরানি চেহারা এবং নূরের আসন দেখে আম্বিয়ায়ে কেরাম তারা অবাক হয়ে যাবেন, শুহাদায়ে কেরাম অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিবের শান ফরমান, এই সমস্ত মানুষ এমন হবেন কিয়ামতের দিন যখন মানুষ চিন্তাগ্রস্ত থাকবে তার দুনিয়ার আমল নিয়া এবং তার আখিরাতের হিসাব নিকাশ নিয়া। এই সময়ে, এই কঠিন সময়ে এই সৌভাগ্যবান মর্যাদাবান মানুষগুলো, এদের কোনো ভয় চিন্তা কিছুই থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন এই আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার মানে কি? কোরআনে কারীমের আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দুইটা মিলাইলে যা পাওয়া যায় সেটা হলো যে কিয়ামতের দিন নূরানি চেহারা নিয়ে নূরের আসনে যারা বসবেন এবং যাদের উচ্চ মর্যাদা দেখে আম্বিয়ায়ে কেরাম শুহাদায়ে কেরাম অবাক হয়ে যাবেন, এরা হচ্ছেন ওলি আল্লাহ। এরা কারা? ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এই যে ওয়ালায়াত, এই ওয়ালায়াতের স্তরের মধ্যে আবার পার্থক্য আছে। স্তরের মধ্যে পার্থক্য আছে। একটা হলো সিম্পল, একটা হলো সিম্পল ওয়ালায়াত। সিম্পল ওয়ালায়াতের মধ্যে এটা হলো যে প্রথম শর্ত ঈমান থাকতে হবে। কি হতে হবে? ঈমান। আর ঈমানটা থাকতে হবে কামিল ঈমান। কেমন ঈমান? কামিল ঈমান। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, কামিল ঈমানদের এটা কিভাবে হয়? ঈমানের দরজায় কামাল হাসিল করতে হলে কোন গুণ থাকতে হয়? শুনেন নবীজির হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরজায়ে ওয়ালায়াত, দরজায়ে ওয়ালায়াতের একদম নিম্নতম স্তর যেটা, এটা হলো কামিল ঈমান থাকা লাগবে। আর কামিল ঈমান অর্জন করতে হলে যে গুণগুলো ধারণ করা দরকার, সেই গুণগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মান আহাব্বা লিল্লাহি, কেউ কোনো মানুষকে মহব্বত করে কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে, দুনিয়ার কোনো স্বার্থের কারণে নয়। ওয়া আবগাদা লিল্লাহি, কোনো মানুষের সাথে দুশমনি রাখে কেবল আল্লাহর ওয়াস্তে, দুনিয়ার কোনো কারণে নয়। দুনিয়ার কারণে দুশমনি আছে তো, এই দুশমনির তো অভাব নাই। দুনিয়াবী কারণে মানুষের সাথে মানুষের দুশমনি রাখা, এটা কি ইমানদারের বৈশিষ্ট্য? না, এটা ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। দুশমনি যদি হয় দুনিয়াবী কোনো কারণে নয়, আল্লাহর কারণে, আল্লাহর ওয়াস্তে দুশমনি থাকবে। আল্লাহর ওয়াস্তে কি দুশমনি থাকবে? যেমন আল্লাহ পাক যাদেরকে মহব্বত করেন তাদের বিরোধিতা যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। ওলি আল্লাহর দুশমন যারা, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন। অতএব এই দুশমন যারা, ওলির দুশমন যারা, তাদের সাথে দুশমনি রাখা, এটা হচ্ছে আল বুগদু ফিল্লাহ। আল বুগদু ফিল্লাহ। আমরা কি বুঝতে পেরেছি?
খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনারা অবাক হয়ে যাবেন, কিরে বড় পীর আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধেও কি মানুষ কথা বলার সাহস করতে পারে? আরে ভাই, বলতেছে তো আমাদের বাংলাদেশে পঞ্চম মাযহাবের অধিকারী যেই লোকগুলো, পঞ্চম মাযহাবের অনুসারী, পঞ্চম মাযহাবের অনুসারী বুঝেন? লামাযহাবী যারা কোনো মাযহাব মানে না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবের কোনোটাই যারা মানে না, মাযহাব না মানার মাযহাব পঞ্চম মাযহাব। মাযহাব না মানার মাযহাব এটা হলো কি? পঞ্চম মাযহাব। সেই পঞ্চম মাযহাবের অনুসারী যারা, এই সমস্ত লোকগুলো তারা পরিষ্কার ফতোয়া দিয়েছে যে এই পীর যত বড় তিনি তত বড় মুশরিক। অতএব আব্দুল কাদের জিলানী তিনি যেহেতু বড় পীর, তিনি যেহেতু কি বড় পীর, অতএব আব্দুল কাদের জিলানী তিনি হচ্ছেন 1 নম্বর মুশরিক। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। যারা মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহি আলাইহি, যারা মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহি আলাইহি অর্থাৎ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে যারা মুশরিক ফতোয়া দেয়, তারা বড় পীর রহমতুল্লাহ আলাইহির দোস্ত না দুশমন? তো যারা ওলির দুশমন, এদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন, তাহলে বোঝা গেল এরা আল্লাহরও দুশমন। ওলি আল্লাহর দুশমন তারা মানে হলো আল্লাহর দুশমন। আর আল্লাহর দুশমন যারা, ওলি আল্লাহর দুশমন যারা, এদেরকে আমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না। আমাদের বিশ্বাস এরা আল্লাহর দুশমন, আল্লাহর ওলির দুশমন, এরা ইসলামেরও দুশমন। হাজিরিনে কেরাম, মনে রাখবেন, সত্যিকারের ইমানদার হইতে হলে, কামিল ইমানের অধিকারী হইতে হলে, ওলি আল্লাহর সাথে যারা দুশমনি করে তাদের সাথে দুশমনি রাখতে হবে, তবেই আমাদের ইমান কামিল হবে। অতএব পঞ্চম মাযহাবের অনুসারী যারা, লামাযহাবী আহলে হাদিস যারা সলফি নামে যাদের পরিচয় দেয়, এরা যেহেতু আল্লাহর ওলির দুশমন, আল্লাহর ওয়াস্তে তাদের সাথে দুশমনি রাখতে পারলেই আমাদের ঈমানটা কামিল হবে। আমরা কি বুঝতে পেরেছি? মান আবগাদা লিল্লাহি, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি, কেউ যদি আল্লাহর ওয়াস্তে কাউকে মহব্বত করে আর কেউ যদি আল্লাহর ওয়াস্তে কারো সাথে দুশমনি রাখে, ওয়া আ'তা লিল্লাহি, আল্লাহকে খুশি করার জন্য কিছু দান খয়রাত করে, ও মানা লিল্লাহি, আল্লাহকে খুশি রাখার জন্য কিছু দান খয়রাত করার থেকে নিজেকে বিরত রাখে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যেমন এই যে নববর্ষ কিছুদিন পরেই তো আসবে, বাংলা নববর্ষ, বৈশাখ, পহেলা বৈশাখ। হায় রে মুসলমান, মুসলমানের বাচ্চারা বাঙালি সংস্কৃতির দোহাই দিয়া কি লাফালাফি শুরু করে। সেই মুসলমান ছেলেমেয়েরা, যুবক যুবতীরা কি নাচ গানে মত্ত হয়ে যায়। সেই অনুষ্ঠানগুলো করতে অনেক টাকা পয়সার প্রয়োজন। ঢাকার থেকে কণ্ঠশিল্পী ভাড়া করে আনা হয়, নৃত্যশিল্পী ভাড়া করে আনা হয়, 2-3 লক্ষ টাকার বাজেট। কেউ যদি চায় যে এই ধরনের একটা অপসংস্কৃতির অনুষ্ঠান করতে গিয়ে আপনার কাছে চাইলো যে চাচা আমরা একটা অনুষ্ঠান করব, বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকার থেকে শিল্পী আনা হবে, নর্তকী আনা হবে, জমকালো অনুষ্ঠান হবে, জমকালো অনুষ্ঠানের জন্য টাকা দেন। আপনি বললেন না বাবা মাফ করো, আমি দিতে পারবো না। কেন? আল্লাহর নাফরমানির একটা অনুষ্ঠান আয়োজন করতে গিয়া তোমরা আমার কাছে টাকা চাও না। তোমাদেরকে সহযোগিতা করলে আমার আল্লাহ বেজার হয়ে যাবেন। আল্লাহকে বেজার করতে চাই না। আমি আল্লাহর মহব্বত চাই, আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহকে আমি রাজি খুশি রাখতে চাই। এই কারণে তোমাদের বললাম না বাবা, কোনো টাকা আমি দিতে পারবো না। এটা হচ্ছে মানা লিল্লাহি, আল্লাহ পাককে খুশি রাখার জন্য কোনো কিছু দেওয়ার থেকে নিজেকে বিরত রাখা, কোনো কিছু দিতে অস্বীকার করা। আমরা কি বুঝতে পেরেছি? কয়টা বিষয় পাইলাম? 4টা। আল্লাহর ওয়াস্তে মহব্বত করা, আল্লাহর ওয়াস্তে দুশমনি রাখা, আল্লাহর ওয়াস্তে কিছু দান করা, আল্লাহর ওয়াস্তে কিছু দান করার থেকে নিজেকে বিরত রাখা। এই 4টা গুণ যাদের মধ্যে আছে, আল্লাহর নবী ইরশাদ ফরমান ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই লোকটা কামিল ঈমানদার হয়ে যায়।
যদিও কথাগুলো খুব ছোট, 4টা মাত্র বিষয়, 4টা হয়তো 8টা শব্দে 4টা কথা, খুব ছোট, কিন্তু অর্থ অনেক ব্যাপক। এই ব্যাপক আলোচনার সুযোগ নাই। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওয়ালায়েতে মহব্বত, যেটা ওয়ালায়েতে মহব্বত, ওলি আল্লাহ হইতে হলে এর অনেকগুলো দরজা আছে। নিম্নতম ক্লাস থেকে আস্তে আস্তে উপরে উঠতে হয়। নিম্নতম ক্লাস যেটা, এটার যোগ্যতা সম্পন্ন হইতে হলে কামিল ইমানদার হওয়া লাগে। কি লাগে? কামিল ইমানদার হওয়া লাগে। যাদের ইমান কামিল আছে এরাই ওলায়াতের দরজা হাসিল করতে পারেন, এবং এই দরজাটা হলো নিম্ন স্তরের দরজা। এরপরে আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি যারা, তাদের মধ্যে প্রথম যে গুণ, সেই গুণটা হলো তারা ইমানদার হবে এবং তাদের ইমানটা কামিল ইমান থাকতে হবে। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং জীবনের সব পর্যায়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবেন। আল্লাহর ভয়ে আল্লাহর আদেশগুলো সুন্দরভাবে যথাযথভাবে পালন করে চলবেন। আল্লাহর ভয়ে আল্লাহর নিষিদ্ধ যত কাজ আছে, কথাবার্তা আছে, নিষিদ্ধ যত বিষয় আছে, নাজায়েজ এবং হারাম যত বিষয় আছে, আল্লাহর শাস্তির ভয়ে সেই হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকবেন। তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে তাকওয়ার 3টা স্তর আছে। প্রথম স্তর হলো মানে থার্ড ক্লাস, যেটা থার্ড ক্লাস, একজন মানুষ ঈমান আনা। এরপরে সেকেন্ড ক্লাস, ঈমান আনার পরে আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করা এবং নিষেধাজ্ঞা মেনে চলা। 3 নম্বর বেস্ট কোয়ালিটি, যেটা সিরিয়ালে আমার বলার সিরিয়ালে 3 এবং কোয়ালিটির দিক থেকে বেস্ট কোয়ালিটির তাকওয়া। এটা হলো যাদের ঈমান আছে, পরিপূর্ণ ঈমান, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহর হুকুম পালন করেন, নাফরমানির থেকে বিরত থাকেন, এবং অনেক কাজ আছে জায়েজ, অনেক বিষয় আছে জায়েজ, কিন্তু এই জায়েজ বিষয়টাও নাজায়েজের দিকে হয়তোবা নিয়ে যাইতে পারে। এই ভয়ে তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গিয়ে তারা এই সংশয়পূর্ণ জায়েজ কাজ যেটা, এইটার থেকেও নিজেদেরকে বিরত রাখেন। এদের দরজা হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির মুত্তাকি হচ্ছেন এরা। যেমন একটা উদাহরণ আমি দেই, টেলিভিশন আছে না, টেলিভিশনে খবর শোনা যায়, টেলিভিশনে কোরআন কারীমের তিলাওয়াত শোনা যায়, টেলিভিশনের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান, কিভাবে আপনি বৃক্ষরোপণ করবেন, কিভাবে পরিচর্যা করবেন, অনেক ভালো ভালো জিনিস আছে। আপনি আপনার ঘরে টেলিভিশন যদি রাখেন আর এই খবর বা এই জরুরি বিষয়গুলো যদি দেখেন, তাও তো পারেন। কিন্তু এই টেলিভিশন থেকে হঠাৎ করে যদি এমন কিছু প্রচারিত হয় এবং আমি দেখে ফেলি, হয়তোবা দেখে ফেলতে পারি, যা কিছু দেখলে বা যা কিছু শুনলে আল্লাহ নারাজ হয়ে যাবেন, এই ভয়ে টেলিভিশনটাই ঘরের মধ্যে না রাখা। টেলিভিশন রাখা জায়েজ আছে, ঘরে টেলিভিশন রাখা জায়েজ আছে। আমি কি কথা বুঝাইতে পেরেছি? এটা আবার এইভাবে মার্কেটিং যেন না হয় যে হুজুর ফতোয়া দিয়েছেন টেলিভিশন ঘরে রাখো, তার মানে কি টেলিভিশনের সব অনুষ্ঠান দেখো? টেলিভিশন রাখা আর সব অনুষ্ঠান দেখা 2 জিনিস। টেলিভিশন আমার ঘরে রাখলাম, যত অনুষ্ঠান জায়েজ পর্যায়ে পড়ে ততগুলো দেখলাম, এই নিয়তে আমার ঘরে আমি টেলিভিশন তো রাখতেই পারি। কিন্তু এই টেলিভিশনের কারণে হয়তো নাজায়েজ কিছু হয়তোবা আমার দেখা হয়ে যেতে পারে, এই ভয়ে এই টেলিভিশনটা ঘরের মধ্যে না রাখা, এটা হচ্ছে অতিরিক্ত সতর্কতা। এই ধরনের অতিরিক্ত সতর্কতা যারা অবলম্বন করেন, এই মুত্তাকি যারা, এরা হচ্ছেন বেস্ট কোয়ালিটির মুত্তাকি, আর এরাই হচ্ছেন ওলি আল্লাহ। এরাই হচ্ছেন কি? ওলি আল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা মরহুম হাজী আব্দুল মতিন চৌধুরী সাহেব, তিনি তো ইন্তেকাল করেছেন।
জনাব হাজী রফিকুল্লাহ সাহেব, তারপরে সহসভাপতি ছিলেন জনাব হাজী আনহার মিয়া, তারপরে জনাব গোলাম সুবহান দিনার, সদস্য ছিলেন জনাব শফিকুল ইসলাম, এবং আরও অনেক মানুষ যারা এই আল কোরআন গবেষণা পরিষদ এর সাথে যুক্ত ছিলেন, বিভিন্নভাবে এই গবেষণা পরিষদকে সহযোগিতা করেছেন। প্রত্যেকের জন্যে দোয়া চাওয়া হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।